সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। পরিবার যখন কোনো সদস্যকে হারায় বা অভিভাবক হারায়, সেই পরিবার অভিভাবকহীন হয়, এটা যেমন সত্য। এবং এই অভিভাবকহীনতা কিন্তু বেশি দিন থাকে না, শূন্যতা। প্রত্যেকটা পরিবারের অভিভাবক মারা যাওয়ার পরে সেই পরিবারের অভিভাবক কিন্তু সংসারের বড় সন্তান দায়িত্ব নেয়, সে ছেলে হোক মেয়ে হোক। ঠিক তেমনিভাবে আমরা যারা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা সম্পৃক্ত, আমরা যারা বিএনপির কর্মী, আমাদের অভিভাবক ছিলেন প্রথমত আমাদের রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে এই বিএনপি পরিবারের দায়িত্ব নিয়েছেন একজন গৃহিণী, যেটা এই দেশের আপামর জনসাধারণ সবাই জানে। তারপরে বলি, 1982 সালে ম্যাডাম জিয়াকে অনেকটা জোর করে এই পরিবারের, বিএনপি পরিবারের অভিভাবকের দায়িত্ব দেওয়া হয়। ম্যাডাম জিয়া যতদিন অভিভাবকের দায়িত্ব নেন নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে প্রায় 1 বছর এই বিএনপির অভিভাবকের দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি সাত্তার সাহেব। সাত্তার সাহেব এই বিএনপির অভিভাবক হওয়ার পরে সেইভাবে বিএনপিকে প্রমোট করতে পারছিলেন না, সেইভাবে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না। বিএনপি তখন একজন উপযুক্ত এবং দায়িত্বশীল অভিভাবক খুঁজেছিল। সেই দায়িত্বশীল অভিভাবকই ছিলেন আমাদের আপুসীন দেশনেত্রী মরহুমা ম্যাডাম খালেদা জিয়া। ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পর যখন আমরা আবার অভিভাবকহীন হয়ে পড়ি, ঠিক সেই সময় আমাদের বিএনপি পরিবারের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা সিদ্ধান্ত নিলেন এই বিএনপি পরিবারের অভিভাবক হবেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান। এখন আমাদের বিএনপি পরিবারের অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমান তার বাবার মতো, তার মায়ের মতো যেইভাবে ওনারাই বিএনপি পরিবারের অভিভাবক হয়েছিলেন, ঠিক তেমনিভাবেই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই বিএনপির অভিভাবকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি শতভাগ সেই অভিভাবকের দায়িত্ব পালন করেন। ম্যাডাম জিয়া যখন রাজনীতিতে আসলেন, এটা অনেকবার অনেক মিডিয়ায় অনেক নেতৃবৃন্দ বলেছেন, ম্যাডাম যখন রাজনীতিতে আসলেন, ম্যাডাম আসতে চাননি। ম্যাডামকে অনেকটা জোর করে ম্যাডাম এই বিএনপি পরিবারের সঠিক দিক নির্দেশনার জন্য, বিএনপি যাতে সঠিক পথে চলতে পারে, বিএনপি যাতে পথ হারা না হয়, সেই সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্যই ম্যাডামকে এই বিএনপি পরিবারের দায়িত্ব তুলে দেওয়া হয় এবং তখনই ম্যাডাম এই বিএনপির রাজনীতিতে ম্যাডামের আগমন ঘটে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ম্যাডাম জিয়ার যে ভূমিকা, এইটা স্বল্প সময় বলার কোনো সুযোগ নেই। এইটা নিয়ে আপনি দিনের পর দিন লিখলে 9 বছরে ম্যাডামের যে ইতিহাস, দিনের পর দিন লিখতে হবে। হ্যাঁ, ম্যাডামকে এই শহীদ মিনারে ম্যাডামকে গুলি করে হত্যা করতে চেয়েছিল। ম্যাডাম এরশাদ বিরোধী আন্দোলনের সময় 6 বারও গ্রেফতার হয়েছিলেন এবং অনেক, কোনটা ছেড়ে কোনটা বলবো। হ্যাঁ, ম্যাডাম পায়ে হেঁটে হেঁটে বাংলাদেশের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে ম্যাডামের কদম আছে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপুসীর নেতৃত্বে ম্যাডাম দিয়েছিলেন। ম্যাডামের সেই অবদানকে বলে শেষ করা যাবে না, অস্বীকার করার তো কোনো উপায় নাই, বলে শেষ করা যাবে না। দেখেন, 91 থেকে 96-তে ম্যাডামের বড় অর্জন হচ্ছে, যেটা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, সেটা হচ্ছে নারীদের বিনামূল্যে শিক্ষা। এই যে বাংলাদেশের নারীরা আগে আপনার 13-14 বছর বয়স হলে বিয়ের চিন্তা করত, সেইটা থেকে ম্যাডাম সেই বাংলাদেশের মেয়েদেরকে এবং বাংলাদেশের মেয়েদের যারা গার্ডিয়ান, অভিভাবকদেরকে সেই চিন্তা থেকে ম্যাডাম দূরে সরে আসতে বাধ্য করেছিলেন, যে না, আমার মেয়ে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। এই যে গার্জিয়ানের মধ্যে যে এই চিন্তাটা, এটা ম্যাডাম জিয়ার কারণে হয়েছিল। এবং ম্যাডামের এই যে উদ্যোগটা, এটা ম্যাডাম মারা যাওয়ার জন্য আপনারা দেখে থাকবেন বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা এইটা স্বীকার করেছে। এই যে বিনামূল্যে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা ম্যাডাম করেছিলেন, তারপরে এটাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা ম্যাডাম করেছেন। এটা হচ্ছে 91 থেকে 96 ম্যাডাম জিয়ার সবচেয়ে বড় অর্জন। ম্যাডাম জিয়ার অর্জনের মধ্যে উনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন। 91 থেকে 96 সময়ের চাহিদা অনুযায়ী, সময় যা ডিমান্ড করেছিল, সেই ডিমান্ডের চাইতে বেশি ম্যাডাম এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করেছেন। উনি শিক্ষা খাতকে নিয়ে কাজ করেছেন, উনি বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে কাজ করেছেন
উনি বাংলাদেশের সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করেছেন। অগণিত ম্যাডামের অর্জন আছে 91 থেকে 96, এবং উনি এদেশের গণতন্ত্রকে মানে সমুজ্জিত রাখার জন্য, এদেশের গণতন্ত্রকে সবার ঘরে ঘরে সবার মুখে মুখে রাখার জন্য ম্যাডাম 91 থেকে 96 কাজ করে গেছেন। যেহেতু উনি ওনাকে গণতন্ত্রের ধারক বাহক এদেশের জনগণ উপাধি দিয়েছে, সেই জনগণের ইচ্ছাকে পূরণ করার জন্য 1991 সালে যখন ম্যাডাম সরকার গঠন করলেন, তখন ম্যাডামের ইচ্ছায় গণতান্ত্রিক যে ধারা অব্যাহত রাখার জন্য উনি প্রধানমন্ত্রী শাসিত সরকার উনি গঠন করলেন। এটা ম্যাডামের এদেশের গণতন্ত্রকে সম্মান রেখে এটা ম্যাডামের আরেকটি উল্লেখযোগ্য চিন্তাভাবনা এবং দূরদর্শী সম্পূর্ণ চিন্তাভাবনা। আপনি দেখবেন পরবর্তীতে যারা বেগম জিয়ার অনেক দুর্নাম করেছে, অনেক সমালোচনা করেছে, বেগম জিয়ার কোনো অস্তিত্ব তারা রাখতে চায়নি। যেখানে বেগম জিয়ার নাম ছিল সেই নাম ফলকে তুলে ফেলেছে, কিন্তু ম্যাডাম জিয়ার যে এই গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য যে সংসদীয় ধারা, এটা কিন্তু কেউ পাল্টাতে পারেনি। তার মানে এটা সঠিক ছিল। 2001 থেকে 2006 বিএনপির নামে যত কুচ্ছা রটনা হয়, অতটা কুচ্ছা রটনার কাজ বিএনপি করে নাই। তবে বিএনপি যেটা করতে পারে নাই সেটা হচ্ছে জবাব দিতে পারেনি। বিএনপি ভাবে নাই যে এত নোংরাভাবে বিএনপি নামে চাঁদাবাজির কুচ্ছা রটনা হবে, অনেক কিছু নেগেটিভ বিএনপির নামে অপপ্রচার, নেগেটিভ অপপ্রচার বিএনপির নামে করবে। এটার জন্য ম্যাডাম জিয়া দায়ী না, এটার জন্য জিয়া পরিবার দায়ী না। কারণ একটা দল ম্যাডাম জিয়া একা করেন না, যাদের উপরে দায়িত্ব ছিল সেই প্রচারণার বিপক্ষে ব্যাখ্যা দেওয়া, ন্যারেটিভ তৈরি করা, এইটা ওই দায়িত্বশীল নেতৃবৃন্দ পারেন না। এই দায়ভার বিএনপির হতে পারে না। আপনি দেখেন 2001 থেকে 2006 প্রথম 100 দিনে বিএনপি সন্ত্রাস নির্মূলের চেষ্টা করেছে। বিএনপি যখনই ভালো কাজ করতে গেল তখন বিরোধী দলের নেত্রীকে আমরা দেখলাম যে একটা অজুহাত তুললেন, বিনা বিচারে হত্যা করা যাবে না, এটা সেটা করা যাবে না। এই যে অবজেকশনটা, এই বাধাটা দেওয়ার কারণ হচ্ছিল এদেশের সন্ত্রাসীদেরকে নির্ভয়ে চলাফেরার জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া। বিএনপি 100 দিনের কার্যক্রমে আপনি দেখেন যত সন্ত্রাসী ধরেছে সবই কিন্তু বিএনপির ছিল, অন্য কোনো দলের ছিল না, কোনো সাধারণ নাগরিক ছিল না। নিজ দলের সন্ত্রাসীদেরকে আগে দমন করেই বিএনপি কিন্তু সন্ত্রাস দমন করতে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি তৎকালীন সময় রাজনীতিবিদরা রাজনীতির নামে, গণতন্ত্রের নামে সন্ত্রাসবাদকে নির্ভীক করে দেওয়ার জন্য ওনারা তখন এই 100 দিনের কার্যক্রমকে ওনারা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দেশের সন্ত্রাসবাদের জন্য বিএনপি দায়ী না, বিএনপি দেশের জঙ্গিবাদ দমন করেছে। আপনি দেখেছেন ম্যাডাম জিয়া ক্ষমতা ছাড়া কিছুদিন আগে বাংলা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাংলা ভাইকে গ্রেফতার করেছে ম্যাডাম জিয়া। বরং এই দেশের জঙ্গিবাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগ। কারণ বাংলা ভাই হচ্ছে আপনার ওই যে ময়মনসিংহের জামালপুরের যে মির্জা আজমের বোন জামাই। এই কথা ম্যাডাম জিয়া অগণিতবার অসংখ্য মিডিয়ায় বলেছেন, অসংখ্য জনসভায় বলেছেন। কিন্তু যারা আজকে জঙ্গিবাদ নিয়ে কথা বলে, যারা সন্ত্রাসবাদ নিয়ে কথা বলে, তারা কিন্তু মির্জা আজমকে একটি প্রশ্নও করে নেই যে আপনার বোন জামাইয়ের বিপক্ষে আপনি কি ভূমিকা নিয়েছিলেন। ম্যাডাম যে জীবদ্দশায় অসংখ্যবার মির্জা আজমের কথা বলেছেন। তাহলে বিএনপি কখনোই সন্ত্রাসবাদের পক্ষে ছিল না, বিএনপি কখনোই জঙ্গিবাদের পক্ষে ছিল না। হৃদয় খালেদা জিয়া, আপনারা যে অনুষ্ঠানটা করছেন এটার জন্য আমি বিএনপির একজন কর্মী হিসাবে, জাতীয়তাবাদের একজন কর্মী হিসেবে, বাংলাদেশের একজন দেশপ্রেমিক হিসেবে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আপনারা ম্যাডাম জিয়াকে শুধু আপনাদের হৃদয়ে, আমাদের হৃদয়ে স্থান দেওয়ার জন্য আপনারা কাজ করছেন না, আপনারা কাজ করছেন ম্যাডাম জিয়ার জীবদ্দশায় ম্যাডাম জিয়ার যে গুণগুলো আছে এগুলো পরবর্তী প্রজন্মের মনে মনে পৌঁছে দেওয়ার জন্য, কানে কানে পৌঁছে দেওয়ার জন্য। এতে ম্যাডাম জিয়া উপকৃত হবেন না, এতে বিএনপি উপকৃত হবেন না, এতে আমাদের বাংলাদেশ উপকৃত হবে। বাংলাদেশের প্রতিটি নাগরিকত্বের মধ্যে দেশপ্রেম আরও বেশি বেশি করে জাগ্রত হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এদেশের প্রতিটি নাগরিক জীবন দেওয়ার জন্য আরও বেশি প্রস্তুত থাকবে, যদি তারা ম্যাডাম জিয়ার জীবদ্দশার যে কাজগুলো আপনারা প্রচার করছেন এটার কারণে। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।